আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব অগ্রদ্বীপে ছোটো মাসি শাশুড়ির বাড়িতে। আমি এই ফার্স্ট টাইমে যাচ্ছি। আমি এর আগে এই দিকটায় আমি কখনো আসা হয়নি আমার। আর আমার এই সঙ্গে আছে ননদিনী। বাসে আমি একদমই উঠতে পারি না, যার জন্য টোটো অটো এভাবে কেটে কেটে আর কি যাব, বাসে করে আর যাব না। আর এখানে দেখো মিষ্টি লস্যি খাচ্ছে। মিষ্টির পিপি আর খায়নি, ও বলছে বৌদি আমার খেতে ভালো লাগে না। আমরা চলে এসেছি অগ্রদ্বীপ ফেরিঘাটে। আর যখন তনুশ্রীর মুখে শুনেছি যে গঙ্গা পার হতে হবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। নৌকা করে পার হব গঙ্গা। আর আমাদের আস্তে আস্তে না সন্ধ্যাও লেগে গেছে, বেশ ভালো লাগছিল দেখতে। আমরা সবাই নৌকাতে উঠে পড়েছি আর ছেড়েও দিয়েছে নৌকা। আমার কিন্তু বেশ ভয় ভয় লাগছিল, যার জন্য তনুশ্রী মিষ্টিকে নিয়ে নিয়েছে, বলছে বৌদি তোমার কোলে নিতে হবে না, আমি নিচ্ছি। আর জানো তো, যেতে যেতে একটা জিনিস দেখলাম, ও যে আগুনটা যে দেখতে পাচ্ছ ওটা না মরা পোড়াচ্ছে। তনুশ্রী বলল বৌদি ওখানে না মরা পোড়াচ্ছে। মানে আমার জীবনে এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে গঙ্গার পাশে আর কি মরা পোড়াচ্ছে, আগে কখনো দেখিনি। মিষ্টিও ভীষণ মজা পেয়েছে আর খুব ভালো লাগছিল। সন্ধ্যা হয়ে এসছে, এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর আমরা চলে এসেছি এপারে। এখন আমরা অটোতে উঠেছি, জাস্ট 5 মিনিট লাগবে, তারপরে আমরা চলে যাব মাসির বাড়িতে।